নেই। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। চলো, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো, সকালবেলা খুব ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, তাকাতে পারছি না আমি। আর ঘুম থেকে উঠে জানো, রোজই আমি ছাদে হাঁটাহাঁটি করতে আসি, তাই আজকেও চলে এসেছি। আর চারিদিকের এত ওই বোম ভোলে তারকনাথ, চারিদিক হচ্ছে তারকেশ্বর। তো হচ্ছে আমার স্নান হয়ে গেছে। আর এই দেখো, আজকে না শরীর মন সবই ভালো আছে। আর একটা কথা কি বলে না, যে আর কাছের মানুষগুলো যদি ভালো থাকে তখন নিজেও অনেকটা সুস্থ বলে মনে হয়। তো চলো, এখন আমি পেঁপে কেটে নিয়েছি, পেঁপেটা খাবো। সকালবেলা খালি পেটে রোজই পেঁপে খাই, কোনো দিন দেখাই কোনো দিন দেখাই না। চলো পেঁপেটা খেয়ে নিই। আর এই যে দেখো, আমি পেঁপে না এগুলো কিছুতেই তুলতে পারছি না। পেঁপে সেদ্ধ দেব, আর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, এই বেলে মাছটা রান্না করব। ছিল না তাই আমি হচ্ছে ভাতটা বসাতে পারিনি, আর ওর জন্য পেঁপে নিয়ে আসলাম। আর এখন ওই ভাতটা বসিয়ে দেবো। আর ভাতে পেঁপে সেদ্ধ দিলে তাও একটু খাওয়া যায়, এমনি জল দিয়ে সেদ্ধ করলে তো একদমই খাওয়া যায় না। মিলে বেরিয়ে গেল নিচে, পার্থ এসছে, তাই দু ভাই বোনের সকালের এখন অবধি খাওয়া পর্যন্ত হয়নি। মানে কি বলবো, আমার ছেলে মেয়ে দুটো। ঠিক আছে, পার্থ এসছে তাই ওরাও একটু নিচে গেছে, দেখি কতক্ষণে আসে। রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় লিখি ছবিটা। দরকার বলতো, ঘোড়া 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 এই তুই কেন নেই? হ্যাঁ মনে হচ্ছে। এই থাকা তোদের আমাকে গাড়ি ছিল না, আমার প্রত্যেক বছর তোর বার্থডে সেল এই ধর 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 ভালো মতো ধর। দু ভাই বোনই গেছে, বাইরের তো কারোর সঙ্গে যায়নি, তাই টেনশন করার মতো কিছু নেই। তো চলো, আমাকে আমার কাজ করতে হবে, তাই আমি রান্নাটা করে নিই। আর আসুক, তারপর একটুখানি বকানি খাবে, সকালের খাওয়ার না খেয়ে ওই সকালবেলা একটুখানি ফল টল কাটি, ওগুলো খেয়েই বেরিয়ে গেছে। তো আমি একটু পেঁপে কেটে নিয়েছি, পেঁপে সেদ্ধও দিয়েছি, আর পেঁপের তরকারি করবো, আর ওদের ডিমের কষা করবো, আর হচ্ছে ওই বেলে মাছটা রান্না করব। আর বললামই তো যে ওই বাড়ি ওদের নেমন্তন্ন আছে, ছেলে মেয়ে যাবে কিনা আমি জানি না। আর চলো, বেলে মাছটা খালি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর কিছুই দেবো না ওতে। এমনি মাছগুলো না খুব টাটকা ছিল, কিন্তু ওই কাটতে গিয়ে আমি তো মাছ কাটতে একদম পারি না। আর ওই জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, কাটতে গিয়ে আমি অবস্থা খারাপ করে দিয়েছি। আর শিল নোড়াতেই আমাকে মশলা করতে হবে, কারণ মিক্সিটা খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে বলে যাচ্ছে, যে কথাই শুনছে না। আর ওই দেখো, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েছি, এটা তো আমি খাবো না, ওরা তো হচ্ছে। চলো, আর ওদিকে আমি ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, আর তার জন্যই আমার এই অবস্থা। ছাড়াইও না, এতদিন ধরে বলছি। আর ছেলে মেয়ের হচ্ছে ওই বাড়ি নেমন্তন্ন আছে, জানি না এখন এরা খেতে যাবে কি, কারণ দেখছে তো আমার এই বাড়িতে চিকেন হচ্ছে না। আমার এই লঙ্কা দেখলে ভীষণ ভয় লাগে। আমার জন্য একটা সিদ্ধ ডিম রেখে দেবে তো, আমাকে ঝোলে দেবে না। আর মাছের তরকারিটাও আমার প্রায় হয়ে এসছে, একটুখানি আর ফুটলেই নামিয়ে দেবো এটাকে। তো চলো, মাছের তরকারিটা নামিয়ে নিই। ছেলে মেয়ের হচ্ছে ওই বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে কদিন, মানে আমরা তো চিকেন খাচ্ছি না, তার জন্যে ওর জেঠু বলেছে ওখানে খেতে যেতে, কিন্তু যাবে কি না আমি জানি না। আর আমি তো বাড়িতে রান্না করলাম হচ্ছে বেলে মাছ, ডিম, আর আমার পেঁপের তরকারি, আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। চল, এখনও রান্না হয়নি, শুধু বেলে মাছটা হলো।
মশলা করলাম, দেখলে তো যে মিক্সিটা খারাপ হওয়ার পরে তোমাদের কাকুর আসলে অ্যাকচুয়ালি মনে থাকছে না। সকালে যখন বেরোয় তখন তো আমি ঘুমাই, যে আমিও মনে করে দেবো, আমারও তো সেই হুঁশ থাকে না। আর ওকে দোষ দিয়ে লাভ কি, হাঁপিয়ে গেছি। তো চলো এবার ডিমের তরকারিটা বসিয়ে দিই। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে মশলা তো সব হাতে করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ, তারপরে 2টো শুকনো লঙ্কা 2টো কাঁচা লঙ্কা, তাতেই অনেক ঝাল হয়ে গেছিলো, ওরা খাওয়ার সময় বলছিল। আর হচ্ছে দেখো অল্প তেল দিয়েছি আমি, হ্যাঁ, এতটা মশলাতে। আর এটা হচ্ছে ওই বাটা মশলাটা। আর আমি না হাতে কাঁচা লঙ্কা বলো শুকনো লঙ্কা বলো, আমি লঙ্কা বাটতে পারি না। আর কিছু করার নেই, বেটেছি, হাতটা একটুখানি জ্বালা করছে। কি আর করব, এদের কথা ভেবে এত কিছু করি, আর এরাই হচ্ছে একটাও কথা শোনে না। কত দিন ধরে বলে যাচ্ছি, সবাইকেই কম তেল খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ আমার মশলা কষানো। এর থেকে মনে হয় কম তেল আমি খাওয়াই। হ্যাঁ, তুই হচ্ছে কিপটে বলে, আমি তো পারি না। আমার বাবা অত কিপটে। তোমার মা তো খুব কিপটে। বলো বলো, তোর মায়ের থেকে কিপটে মিটে শিখেছি আমি, যদিও বা না। কি বাবা, তোমার মায়ের থেকে আমি রান্নাটা শিখেছি, আর তোমার মায়ের থেকে কিপটেমি করাটাই শিখেছি। আমার মায়ের থেকে তো একটা রান্নাও শিখিনি। এর জন্যই তো, তার জন্যই হ্যাঁ, এর জন্যই তুমি কিপটে না। আর তোমার মায়ের থেকে আমি রান্না শিখেই আমি কিপটে হয়েছি। তোমার মা এই টুকরি টুকরি তেল দেয়। কি অবস্থা, আমার মায়ের নামে নিন্দে করছে। আরে নিন্দে কোথায় করলাম, ভালোই তো, আমি নিজেই বলি। সত্যি আমার মায়ের কাছে কোনোদিন রান্না শিখিনি, কারণ আমি যখন রান্না করতেই হয়নি কোনোদিন ঘর, সত্যি। এদিকে আমাকে বলো বলো বলো, এবার বলো। তুমি পয়সা দিয়ে, জানি না কী কারণ এখানে সাউন্ড আটকে গেল। আমার আর মাম্পুর কথা হচ্ছিল যে কেন তোমাকে এত অল্প বয়সে বিয়ে দেওয়া হবে, আর তুমিই বা কেন এটা মেনে নেবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি বললাম তোর জন্যে বিয়ে করেছি। বললো সেই এখন তো আমার দোহাই দেবে তুমি। হ্যাঁ, এরকম। সে রান্না আমার অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আর পাপাই ওই বাড়ি যাবে না খেতে। কি হয় মাঝে মাঝে আমার ছেলে মেয়ে, আমি বুঝি না। ওরা ভালোবেসে ডাকছে যে ঠিক আছে, ওরা নালে বাড়িতে চিকেন করছে না, মা বাবা খাচ্ছে না, তো ছেলে মেয়ে আমার দুটো ওরকমই হয়েছে। কি আর করা যাবে, না গেলে যা আছে ওই দিয়েই খাবে বাড়িতে। চলো আমি এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলি, ভাঁজ করি। ও হচ্ছে তোমাদের দিদিভাই দেখো সেলিব্রেশনের জন্য বেরিয়ে পড়েছে। ফুলগুলো কি সুন্দর, তাই বেরিয়ে পড়েছে। আর একজন দেখো শান খাওয়া সব বাদ দিয়ে ঘুমাচ্ছে, সকাল সকাল উঠেছিল বলে। আর ইনি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। পেঁপের তরকারি, তো হচ্ছে ছাদে এসে আবার আমি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। আর আজকে সারা দিনটা বৃষ্টি হয়নি, তার জন্য জামা কাপড়গুলোও খুব ভালো করে শুকিয়ে গেছে। আর চার সাইডটা বেশ ফুরফুরে টাইপের লাগছে। ওই যেটা হয় বৃষ্টি হওয়ার পরে যে ব্যাপারটা হয় না, যে চার সাইডটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তারপর হচ্ছে অতটাও গরম নেই, ওরকম একটা ওয়েদার। আর ভেবো না আমি এত আস্তে আস্তে হাঁটি, আমি আগে হেঁটে নিয়েছি, নিয়ে একটু বসে রেস্ট নিয়ে নিলাম, আবার কথা বলছি, এবার হাঁটবো আর বাড়ি যাবো, এরকম টাইপের রোজই হাঁটাহাঁটি করছি। নিচে নেমে হাঁটলে একটু ভালো হতো, কিন্তু আমার ভালো লাগছে না জানো তো। আবার জামা কাপড় চেঞ্জ করো রে, নিচে তো নাইটি পরে নামা যায় না, কিন্তু বাড়িতে থাকলে সেটা করা যায়। ছাদের উপর একটু হাঁটাহাঁটি করলাম, ব্যাস এইটুকুই। আর তারপরে বাড়িতে গিয়ে একটুখানি চা খাবো, লিকার চাই তো খাই, দুধ চা তো একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছি। বৃষ্টিও শেষ, গাছে একটা ফুলও আজকে ফোটেনি। ছাদে হাঁটাহাঁটি করছিলাম, হাটে বলতে যাচ্ছি, ছাদে হাঁটাহাঁটি করছিলাম। আর এবার খাবো একটু চা। আর হচ্ছে বাড়িতেই ছিল। কি করছো তুমি ওটা? বাচ্চাদের মতন বেলুনে করছে। তো চলো একটু চা খেয়ে নিই, আর জলের বোতলটাও দেবে গো। চা খেয়ে নিই, তাই চা বানাচ্ছে। সকাল থেকে আর চা খাইনি আমি। এই যে চা বানিয়ে নিয়ে চলে এসছে। চলো, হ্যাঁ, তো হাসছো কেন গো? চাটা খাবো তো ওই জন্য। আচ্ছা, এই চা আর এই বেকারি বিস্কুট নিয়েছি আজকে, একটা তো খেয়ে দেখি
না বলেছিল আমাকে ক্রিম কেক আর খেতে বলেছিল, আমি ইচ্ছে করে এটা খাবো। চলো চা খেয়ে নি, চায়ের কেমন টেস্ট হয়েছে আগে মুখ দিয়ে দেখি। একদম এক ঘর চা। চলো চা খেয়ে নি। নিচে গেছিলাম, নিচে দুজনে মিলে কোথাও ঘুরতে যায়নি, উনি গেছিল ক্লাবে আড্ডা দিতে, আমি নিচে একটু বসেছিলাম বন্ধুদের সঙ্গে আর কি, আড্ডা দিয়ে চলে আসলো। সবাই বলেছে এতদিন পর নিচে গেছে নাকি হিরো হিরো লাগছে। ঠিক আছে চলো খেয়ে নিই, আমার শরীরটা এখন খারাপ লাগছে জানি না কেন এখন। হ্যাঁ সত্যি, তো চলো খেয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। একই তো জিনিস আর কি, খেয়ে নিয়ে কি ভিডিও করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।